দেখুন এরকম পিৎজা বানিয়ে দেখাবো, সেম দেখতে থাকুন। ময়দা মাখাটা 3 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম, এখন তুলে নিয়েছি। এটা আমি বেলবো, বেলে তারপরে আপনাদের আবার দেখাবো। দেখুন কত সুন্দর বেলিছি এটা। এর উপরে সব কিছু সাজানো হবে, দেখতে থাকুন। সরষের তেলটা গরম হয়ে গেছে, আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। অনেক জোর হয়ে গেছে তো, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা সয়া সস দিয়ে দিচ্ছি, সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিই। মুরগির মাংসটা ভেজে নিয়ে পিৎজার উপরে সাজাবো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে সাজিয়ে দেবো, দেখবেন। ওদিকে রুটিটা বেলে দিয়েছি। মুরগির মাংসটা ভেজে তুলে নিয়েছি, তো ওই তেলেতেই পেঁয়াজটা দিয়েছি। এখানে একটু ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু তেলে নেড়ে চেড়ে নেব হালকা। এর গ্যাস একটা কাঁচা কাঁচা গ্যাস আছে না, ওটা ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সোয়াদটা আসবে। কত সুন্দর খুশবু বেরোচ্ছে তেলের উপরে দিবার পর। কিছু দেবো না, ওই তেলেতেই মশলা আছে। হালকা একটু ভেজে ভেজে নিচ্ছি, খেতে খুব সুন্দর লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। একটা টমেটোর কেটে টমেটোটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, দেখুন তুলে রেখেছি। এই বাসনটায় একটু বাটার দিয়ে দিচ্ছি, বাসনটাতেই সাজানো হবে। সর্বপ্রথম এই রুটিটার ওপরে আমি এরকম করে নেব কাঁটা চামচের সাহায্যে। এই রুটিটা ফুলবে না, সেই জন্য এরকম ধারা করে দিয়া। তো এখানে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। পিৎজা সসটা আমার বাড়িতে নেই, এখন শেষ হয়ে গেছে। বাচ্চারা সব খাবে তো এই দিয়েই করে দিচ্ছি। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন একটু খুশি করে। এই দেখুন কত সুন্দর সাজাচ্ছি, আমার নাতিটা খাবে। এইগুলো একটু সবজিগুলো ভেজে নিলে খেতে খুব সুন্দর হয়। পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখানে মাংস দেব, মাংসগুলো এরকম করে সাজিয়ে দিচ্ছি। এখানে চিজটা দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং। ওই যা ইয়ে দিতে হবে তো, সব আরও কিছু আছে। তো আমি এইগুলো দিতে ভুলে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সব আছে, এগুলো দিতে ভুলে যাচ্ছিলাম। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এইটা আমি সিজলিন দিচ্ছি। হ্যাঁ, তো এরপরে এইটা চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এইগুলোই ভুলে যাচ্ছিলাম, মেন জিনিসগুলো। তো দেওয়া হয়ে গেছে। এখানে আমি তো এগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের চুলায় বসাবো, দেখতে থাকবেন।
এখানে কড়াই বালি দিয়ে দিয়েছি। তো একটা রিং ছিল, রিংটা আমি দেখতে পাইনি, তো তার জন্য আমি এই বাসনটা বালির ওপরে দিয়ে দিচ্ছি। তো পিৎজাটা বাসনটা এর ওপর রেখে দিয়েছি, দিয়ে সেনিটা চাপা দিয়ে দিচ্ছি। 45 মিনিটে হয়ে যাবে। তো এখন এই গ্যাসটা একটু জোর আছে, 10 মিনিট পরে আমি গ্যাসটা আস্তে করে দেবো লো ফ্লেমে। তো পিৎজাটা হয়ে গেছে, আমি দেখি খুলে। তো দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, ফুলে গেছে। এটা আমি তুলে নেব এবারে। গরম ধরো তোমরা। এই দেখুন পিৎজা হয়ে গেছে, এখানে সবাই খাবে। এইটা আমার দেওর, রাজা দেওর, অনেকগুলো দেওর আছে, সব কটা আসেনি। ওটা আমার স্বামী, এইটা আমার বড় ছেলে, ওইটা আমার নাতি। আমি এইটা কেটে কেটে দেবো। ছোট ছেলেটা, দেওরের ছেলেটা এখনো আসেনি, সেজে দেওরের ছেলে, ওরা সব মার্কেটে শিক কাবাব খেতে গেছে, এলে ওদের ঘরে দেবো। তো আমি এইটা কাটি। এই যে পিৎজাটা কাটা হয়ে গেছে, কি গরম। এই দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। সবাইকে আমি খেতে দেবো।